বাস্তুশাস্ত্রে এমন বেশ কিছু বস্তু রয়েছে যেগুলো গৃহের সঠিক জায়গায় রাখলে গৃহের সুখ সমৃদ্ধি আসতে পারে এবং সেই বাস্তুতে থাকা সদস্যদের অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। আজ এই ভিডিওতে এমন একটি বস্তুর বিষয়ে আলোচনা করব যে বস্তুটি যদি সঠিক জায়গায় রাখেন তাহলে আপনার গৃহের নেগেটিভ শক্তি দূর হবে, সেই সাথে গৃহে সুখ সমৃদ্ধি আসবে এবং অর্থনৈতিক জীবনে আপনারা শুভ ফল পাবেন। যারা দীর্ঘদিন আর্থিক সংকটে রয়েছেন, সেই সাথে মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন না, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বাধা তৈরি হচ্ছে, তারা এই বিশেষ বস্তুটি বাস্তুর বা আপনার অফিসের কিংবা আপনার কর্মক্ষেত্রের এই সঠিক জায়গাতে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই পজিটিভ প্রভাব আসবে। আর এখন হয়তো ভাবছেন সেই বস্তুটি কি। আপনারা সবাই জানেন যে মা লক্ষ্মী হলো আমাদের অর্থনৈতিক জীবনের দেবী, অর্থাৎ আমাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মীকে আরাধনা করা অত্যন্ত শুভ। কিন্তু পাশাপাশি মা লক্ষ্মী যে বাহনে বসেন অর্থাৎ পেঁচা, সেই পেঁচার সঠিক প্রয়োগে কিন্তু আপনার গৃহে পজিটিভ শক্তি আসতে পারে, অর্থাৎ নেগেটিভ শক্তিকে দূর করতে পারে এবং সেই সাথে আপনার গৃহের শ্রীবৃদ্ধি ঘটতে পারে। তাই পেঁচাকে আপনারা গৃহের কোন দিকে রাখবেন এবং কোন ধরনের পেঁচা আপনারা রাখতে পারেন গৃহে এবং কিভাবে রাখলে বা কোন দিনে রাখলে আপনারা শুভ ফল পাবেন, সে বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী পেঁচা গৃহে রাখা অত্যন্ত শুভ। আপনারা কোন ধরনের পেঁচা রাখবেন, সেক্ষেত্রে বলবো যে ধাতব কোনো পেঁচার মূর্তি আপনারা গৃহে আনুন। হতে পারে সেটি রূপার কিংবা সোনার, কিন্তু যারা সোনা এবং রূপা আনতে পারছেন না তারা ব্রোঞ্জ, পিতল বা তামার কোনো পেঁচার মূর্তি গৃহে আনুন কিংবা কাঠের কোনো মূর্তি আনতে পারেন। তবে সর্বাপেক্ষা শুভ হবে ব্রোঞ্জের কোনো মূর্তি নিয়ে আসলে। আর এই ব্রোঞ্জের মূর্তি আপনারা শুক্রবার করে নিয়ে আসুন অথবা বৃহস্পতিবারেও আপনারা আনতে পারেন। তবে এটি স্থাপন করতে হবে শুক্রবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই পেঁচার মূর্তি স্থাপন করবেন। এখন প্রশ্ন হলো কোন দিকে স্থাপন করবেন। সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে পেঁচার কোনো ধাতব মূর্তি যদি আপনার বাস্তুর উত্তর পশ্চিম দিকে স্থাপন করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন এবং সেই সাথে দেখবেন যে আপনার পেঁচার মুখ যেন আপনার সদর দরজার দিকে থাকে, কারণ গৃহের নেগেটিভ শক্তি আসে সদর দরজা থেকে। তাই সেই দিকে যদি পেঁচার দৃষ্টি থাকে তাহলে গৃহে নেগেটিভ শক্তি সহজে আসবে না। আর গৃহে যদি নেগেটিভ শক্তি না আসে তাহলে মা লক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার গৃহে। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করবেন। তাই যে কোনো শুক্রবারে আপনারা পেঁচার কোনো মূর্তিকে গৃহের উত্তর পশ্চিম দিকে স্থাপন করুন, আর তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবেন। সেই সাথে পেঁচার মূর্তি স্থাপনে পেঁচার যে শুভ ফল বা পজিটিভ ফল আপনার জীবনে আসবে এবং এই উপায়টি আপনারা কৃষ্ণপক্ষ অপেক্ষা শুক্লাপক্ষে করলে সব থেকে ভালো ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকমই বাস্তু সংক্রান্ত টিপস আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ এই পর্যন্ত, নমস্কার।